আল্লাহ রসুলের উপর দায়িত্ব ছিল 4টা। কোরআনের কয়েক জায়গায় আছে। 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত সমূহ তিলাওয়াত করা। তিলাওয়াত করা মানে কি? মানুষকে জানায় দেওয়া, মানুষকে জানায় দেওয়া। 2 নম্বর কাজ ওয়ু আল্লিমুহুমুল কিতাব, যেটা জানাইছে এটা শিক্ষা দেওয়া। মরুভূমিতে ছেড়ে দিলাম বাতাস, নাকি হবে? যেটা জানাইছে সেটা শিক্ষা দেওয়া। আজকে জানানো হয়, শিক্ষা দেওয়া হয় না। দাওয়াত দেওয়া হয় কিন্তু শিক্ষা দেওয়া হয় না। আপনারা বলবেন দেওয়া হয় না মানে কি? সরকার শিক্ষার জন্য কত রকমের শিক্ষা ব্যবস্থা চালু করছে, করে নাই? আপনি ইউনিভার্সিটি থেকে ধরেন মেডিকেল সায়েন্স, তারপরে আপনার প্রকৌশল, বিভিন্ন রকমের শিক্ষা, এত প্রতিষ্ঠান, এত শিক্ষক, এত অধিদপ্তর, মন্ত্রণালয়, এত মন্ত্রী উপমন্ত্রী, প্রত্যেকটা থানায় থানায় শিক্ষা বিভাগের আলাদা দায়িত্ব আছে, সহকারী দায়িত্ব আছে, জেলায় আছে, কেন্দ্রে আছে, মন্ত্রণালয় আছে। এত কিছুর পরে বিশাল অঙ্কের বাজেট দেওয়ার পরে এরপরে আমরা কত পার্সেন্ট শিক্ষিত? বুঝেন ভাই কথাটা? এত কিছু সরকার করছে, সর্বোচ্চ গুরুত্ব দেয় শিক্ষা, কত পার্সেন্ট শিক্ষিত? এত কিছু করার পরে আমাদের এখন হয়তো শিক্ষার হার একটু বাড়ছে, 50 ভাগ 60 ভাগ শিক্ষিত, বাকি 40 ভাগ শিক্ষিত না। এত কিছু পড়ে তাইলে যেই কোরআনটা খালি তেলাওয়াত করে শোনায় দিছে, এইটা শিক্ষা দেওয়ার জন্য কয় রকমের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে চালু আছে বলেন? কয়টা মন্ত্রণালয় আছে? আছে কিছু? ওই একটা হুলকানি মাদ্রাসা, সকালবেলা কিছু শিখে না শিখে ওই একটা আলিয়া মাদ্রাসা আমরা পড়ে আসছি, ডাবল কামেল পাস করে আসছি, কতদূর পড়ায় আমরা জানি। তারপরে সিলেবাসের ভিতরে থাকে। কমি মাদ্রাসা বলেন, একটা সাইড নিয়ে শিক্ষকতা করে, আপনারা মনে কিছু নিয়েন না, যেটা বাস্তব সেটাই বলছি। সেটা ফিকহ, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে নিকাহ, তালাক, কথা বুঝলেন না? এই জাতীয় কিছু বিষয় আছে। বাকি রাষ্ট্র কেমনে চলবো, সমাজ কেমনে চলবো, বিচার ব্যবস্থা কেমনে চলবো, শিক্ষা ব্যবস্থা কেমনে চলবো, সংস্কৃতি কি হবে, দর্শন কি হবে, দ্বারের কাছেও নাই। তাইলে এই যে শিক্ষা, ওই শিক্ষাটা নাই। তাহলে রসুলের দায়িত্ব ছিল প্রথম দাওয়াত দেওয়া, সেকেন্ড শিক্ষা দেওয়া। নাই এটা, যার কারণে আমরা জানিও না, জানি না যে বাস্তব প্রমাণ হলো। এই মসজিদে আমি আরো কয়েকবার আসছি, আমার মনে হয় এই কথাটা আরো বলেছি। 92% মুসলমানের দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয় না, দেখি হিন্দু বললে কে? কথা বলেন না, হিন্দু বললে কে? কার লাগে? মুসলমান আমরা ইসলামী রাষ্ট্রের বিপক্ষে ভোট দেই, দল করি, মানে কি? মানে কি বুঝি না।